জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ ইতিহাস বিভাগ কাজ করছি টুয়ার্ডস ফর ইনক্লুসিভ সোসাইটি টিআইএস এর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটের কমিটিতে। সবাইকে আবারও শুভ দুপুর জানাচ্ছি এবং শুভ জন্মদিন টুয়ার্ডস ফর ইনক্লুসিভ সোসাইটি টিআইএস। আমি আর সময় দীর্ঘায়িত করছি না, যেহেতু মধ্যাহ্ন ভোজের পরে আমরা বসেছি। ছোট্ট একটা কবিতা আবৃত্তি করবো আমার খুবই প্রিয় সুনীল বন্দ্যোপাধ্যায়। আমি কিরকম ভাবে বেঁচে আছি, সবাই একটু শুনবো। আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। এই কি মানুষ জন্ম, নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা। প্রতি সন্ধেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রী লোকের খুব মধ্যে ডুব দিয়ে রেখেছি দেশলাই জেলে। ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে। পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক। ঘামে ছিল না এমন গন্ধ যাতে ক্রোধে চড়ে উঠতে পারি। নিখিলেশ, তুই একে কি বলবি? আমি শোবার ঘরে নিজের দু হাত পেড়েকে বেঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা। আমি ফুল হয়ে ফুলের পাশে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি এরকম ভাবেই বেঁচে আছি। তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না। একই ছেলেবেলার মতো ডুব সাঁতার, অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন, অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির পায়ে শেষে ওই পুনরায় জন্ম ভিক্ষা। কেননা সময় নেই। আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে। ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল। তবু অজ্ঞেসে হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম। একটি ব্যক্তিগত ছিল আমার। ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে। তবুও ক্রমশই বেশি করে আসিসি। এরকম জলতেষ্টা রাত্রে আর কখনো পেত না। রোজ অন্ধকার হাতড়ে টের পাই তিনটে ইঁদুর নয় বসি। তাহলে কি ওদের অপেক্ষায় আছে সংস্কৃত শ্লোক? পাপ ও দুঃখের কথা ছাড়া আরে অবেলায় কিছুই মনে পড়ে না। আমার পূজা ও নারী হত্যার ভেতরে বেজে ওঠে সাইরেন। আজকাল আমার হাত দুটো মনে হয় এক পলক সত্যিকারের হাত। যখন তারা নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় পৃথিবীতে এরকম সত্য বুঝি খুব বেশি নেই। আর ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নাজিমকে তার সুন্দর কবিতা আবৃত্তির জন্য।